কি হয়েছে? মন খারাপ? বুঝতে পেরেছি, এইবারও হয়নি তাই তো? কি সরাসরি না করে দিয়েছে নাকি আগের বার মতো ওয়েটিং এ রেখেছে, কোনটা? সরাসরি না করে দিয়েছে। আচ্ছা, এত চিন্তার কি আছে বলো? এবার হয়নি, পরের বার হবে। চিন্তা না করার উপায় আছে বলো? বাড়িতে অসুস্থ মা, মায়ের বয়সও বেড়েছে। ভেবেছিলাম যদি একটা চাকরি পাই তো মাকে ঢাকায় নিয়ে আসবো, মাকে নিয়ে আলাদা একটা বাসায় থাকবো। সেই আশাতে মাও বুক বেরিয়ে আছেন, কিন্তু কত চেষ্টা করলাম তারপরও পারলাম না। আমার সব আশাই যেন মরচিকার মতো হয়ে যাচ্ছে। শোনো, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি তো অনেক মেধাবী স্টুডেন্ট না, আর তোমার কোয়ালিফিকেশন অনেক ভালো। তুমি দেখবা তোমার যোগ্যতার প্রতিদান তুমি একদিন পাবা। এত চিন্তার কিছু নেই। সেই আশাতেই তো আছি। আচ্ছা হয়েছে, এবার বাদ দাও এইসব। নিশ্চয়ই সকাল থেকে কিছু খাও নাই, দেখেই বোঝা যাচ্ছে মুখটা একদম শুকায় গেছে। এ দেখো, আমি তোমার জন্য তোমার ফেভারিট রুটি আর গরুর মাংস নিয়ে আসছি, আমি খাইয়ে দিচ্ছি। নাও, হা করো, হা করো। মজা হয়েছে না? আমি তো জানি মজা হয়েছে। আর কত করবো আমার জন্য? তো আপনার জন্য করবো না তো কার জন্য করবো? আমার প্রিয় মানুষটাই তো আপনি। হ্যালো মা। কেমন আছিস বাবা? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। মাসুদের কাছে টাকা পাঠাইছিলাম, ডাক্তার দেখাইছো? দেখাইছি বাজান। ডাক্তার কি বলছে? ডাক্তার কইলো সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, সমস্যা নাই। ওই তুমি কিন্তু রেগুলার ডাক্তার দেখাই, আর সুবিধা অসুবিধা আমার জানাইও। কি সাকিব, কি অবস্থা? মা ওই তোমার আমি কিছুক্ষণ পরে ফোন দিতেছি। হ্যাঁ এই তো ভাই, ভালো ভাই। আপনার কি অবস্থা? ভালো আর থাকি কেমনে বলো? তুমি তো গত মাসে ভাড়াটা দিলা না, আমি আর মেহেদি মিলে টাকাটা দিলাম। কিন্তু ভাই, টাকাটা তো দরকার। হ্যাঁ রে ভাই, আপনার তো রুম ভাড়া আর খাওয়ানোর টাকা, আর আমারটা তো হাড্ডি ক্যাশ টাকা লইছে 500 টাকা। ওই টাকা তুই কবে দিবি? ভালো কথা, আমার টাকা দাস না কে? তুই কতদিন হয়ে গেল? দোস্ত, আমি ওই টিউশনের টাকা এখনো পাইনি। টিউশনের টাকা পাইলেই আমি ভাই সবার টাকা আমি দিয়ে দিতেছি। দিয়ে দিও দিয়ে দিও, বুঝো তো ভাই, আমরা সবাই একই রকম, সবার অবস্থাই খারাপ। ঠিক আছে, তুমি তাহলে আগামী কাল বা পরশুর মধ্যে টাকাটা দিয়ে দিও। হ্যাঁ জি ভাই, আমি চেষ্টা করবো। ওকে। খেয়াল তো চল, তোরা খাইছিস? তো কি খামো না? অঙ্গক্ষণ আমরা সন্ধ্যে খেয়ে আলিস, তোর লোক বয়ে থাকুন নাকি? না, ওই আমি দেখলাম যে পাতিলে ভাত নাই, আমার মিল কি দেয় নাই নাকি? আইসে মিলের কথা কইতে, এ মাসে কোনো মিলে টাকা দিছোস? যেমন টাকা দিস নাই, মিল সুন্দর করে মিল বন্ধ করে দিছে। ম্যানেজারে কইছে যে পর্যন্ত পাত্তি না দিবা খাওয়ানো বন্ধ।
কি ব্যাপার, তোমার না আমাকে খাওয়া দাওয়া শেষ করে ফোন দেওয়ার কথা, ফোন তো দিলা না। হ্যাঁ, তো এখন কি খাচ্ছো? না ওই মার সাথে কথা বলতে বলতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, ফোন চার্জে দিয়েছিলাম তো তাই কল দিতে মনে ছিল না। ও, তো কি দিয়ে খাইছো? কি রান্না হয়েছে আজকে? এই তো ওই ছিল। আচ্ছা, পরে ফোন দেখি। হ্যাঁ, চাচি আসছে। কি করতেছিস? কিছু না চাচি, ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। ফেসবুকে একটা নাম সার্চ দে তো। কি না? সাবরিন সিনরা। এই যে উনি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছিস? না, কে? ওই যে আমাদের বাসায় যে ময়লা নিতে আসে ওই লোকটার মতো না? একটা থাপ্পড় দিব। এটা আমার মেঝো আপার ভাসুরের ছেলে। তোর মনে নেই ওই যে ওই দিন আমাদের বাসায় আসছিল? না, মনে পড়তেছে না। আচ্ছা, কেন, কি হয়েছে? সৌদিতে থাকে, বিয়ে শাদী করেনি। আমি তো তোর জন্য প্রপোজাল দিব ভাবছি। ওনার সাথে আমার? হ্যাঁ। না 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 চাচি, মানে কিভাবে সম্ভব এরকম একটা লোকের সাথে? আমি আসলে এখন বিয়েটি নিয়ে ভাবতেছি না। আমার যখন বিয়ে করতে ইচ্ছা করবে আমি তোমাদের বলবো। স্যার আপনার কি খিদা লাগছে? না, স্যার আমি আমারটা খাবো না স্যার, আপনি খেয়ে ফেলেন। খেয়ে ফেলেন। স্যার আমার মন বলতেছে আপনার খিদে লাগছে। স্যার ফ্রিজে মনে পোলাও আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। না না না, দরকার নেই, বসো তুমি। আরে স্যার দাঁড়ান, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। শ্রাবণ, স্যার সরি স্যার, যে বউ একটু আগে পোলাওগুলো ফেলে দিচ্ছে। আচ্ছা সমস্যা নেই, বসো। লেখো, তুমি যেটা বাকি আছে সেটা লিখে ফেলো। এই যে ইন্ট্রোডাকশনটা আগে লেখো। হ্যালো মা। কি রে বাজান, কেমন আছিস তুই? তো মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। বাজান কিছু খাইছস? হ্যাঁ মা, খাইছি। কি দিয়ে খাইলি? ওই আজকে মেসে পার্টি ছিল তো, অনেক কিছু, ভাত, তো আর তোমার ওই গরুর মাংস, মুরগির মাংস, মাছ আর ডাল, আরো অনেক কিছু। এখন কই আছিস তুই? মা টিউশনিতে। বাজান আমার না ওষুধগুলো তো ফুরাই গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি টিউশনির টাকাটা পেলেই পাঠাই দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। পাঠাই দিবি মানে? কয়দিন পরে তুই? এখন পাঠান লাগবো না, একবার আয় করিস। ঠিক আছে ম্যাম, সমস্যা নেই, আমি যত দ্রুত পারি চলে আসার চেষ্টা করবো। আচ্ছা মা, এখন রাখি, পরে ফোন দেবো না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ওকে, লেখা শেষ? শেষ। দেখি কি লিখছো।
কিরে, তো যাচ্ছিস নাকি? হ্যাঁ ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে। ও আচ্ছা, ওই দিন তো চাচি যে ছেলের ছবিটা দেখিয়েছে ওটাতে কি তোর কি পছন্দ হয়নি? না চাচা, আমার পছন্দ নয়। আচ্ছা, অসুবিধা নেই, আমার কাছে আরেকটা ছেলে আছে, খুব ভালো ছেলে। চাচা আমি আসলে মানে এখন বিয়ে করতে চাচ্ছি না, আমি আর কিছুদিন সময় নিতে চাচ্ছি। সময় নিতে চাচ্ছি মানে? আর কত সময় নিবি? তোর এই ছেলে পছন্দ না, ওই ছেলে পছন্দ না, কাকে পছন্দ তোর? এইভাবে তো তোর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে হবে না? তোর বাবা মা তো মরে গিয়ে একদম দায় মুক্তি, সব টেনশন তো এখন আমার। আমি বলি কি, তুমি যাকে পছন্দ করেছো তার সাথে ওর বিয়েটা দিয়ে দাও। এত আদিক্ষেতা আর ভাল লাগে না। চাচি এতদিন তো অনেক কষ্ট করে আমাকে দেখেছেন, আর কয়েকটা দিন আমাকে সময় দিন। আর তোমাকে দেখা দেখি নেই, আমি দেখছি, আমি যে ছেলে দেখছি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, দু একদিনের মধ্যে তোমাকে দেখতে আসবে, এটাই ফাইনাল। সাকিব, আপনার চাকরিটা হয়ে গেছে। স্যার কি বলেন স্যার, আমার সত্যি সত্যি চাকরি হয়ে গেছে? হ্যাঁ, আপনার চাকরিটা হয়ে গেছে। আপনি চাইলে আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। জয়েনিং এর পরে আমরা 3 মাস আপনার থেকে সময় নিব, 3 মাস ইন্টার্নশিপের সময় নিব, আমরা দেখব আপনাকে। তারপর থেকে আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট স্যালারি ধরা হবে। আপনার স্যালারি হবে 12,000 টাকা। 3 মাস পরে না স্যার? হ্যাঁ, আপনি চাইলে পরে সময় নিয়ে জানাইতে পারেন আপনি চাকরিটা করছেন কি করছেন না, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমি জানাচ্ছি স্যার। সরি। নিজে এত কষ্ট করে আসলাম, তারপরও মন খারাপ করে থাকবে? তুমি আজকের দিনটার কথা ভুলে গেলে কি করে? তুমি তো জানোই যে আজকে কত দৌড়দৌড়ি, টেনশন, সব কিছুর ভিতরে স্পেশাল ডেজগুলোর কথা মাথায় ছিল না। এই ফুলটা তোমার, প্লিজ নাও, নাও প্লিজ। প্লিজ। এই মুখটায় এত মায়া যে বেশিক্ষণ রাগ করে থাকতেও পারে না। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই তুমি তো ঘামাই গেছো কেন? ওই তোমার ভয়ে দৌড়ে ধরে চলে আসছি, তাই ঘেমে গেছি। আমাকে ভয় পাইতে হবে কেন? আমি কি ভূত? না শোনো, একটা কথা বলি, ভালোবাসার মানুষকে ভয় পেতে হয়। হইছে, থাক। এই শোনো, আজকে এখানে বসবো না, চলো অন্য কোথাও যাই, কিছু স্পেশাল ছবি তো। চলো চলো চলো।